ব্লেন্ডার জগে কাঁচা আম আর সাবুদানা দিয়ে দেখেছেন কখনো কি হয়? এক চাপে তৈরি হবে বাজারের মতো থলথলে কাঁচা আমের জেলি। কি শুনে অবাক লাগছে? সাবুদানা দিয়ে আবার জেলি হয় নাকি? একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, সাবুদানার জেলি খেলে আর বাজার থেকে কিনে জেলি খেতে ইচ্ছে করবে না। ছোট থেকে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে। পাউরুটি দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে এই কাঁচা আমের জেলি। এই জেলিটা বানানোর জন্য একটা মাত্র কাঁচা আম লাগবে। আমি এখানে ছোট সাইজের একটা কাঁচা আম নিয়েছি। এবার আমটাকে ছিলে নিতে হবে। সবুজ এই চোকলার অংশটা কিন্তু একেবারেই রাখা যাবে না। ছিলে নেওয়া হয়ে গেলে একটা চাকুর সাহায্যে আটিটা ফেলে দিব আর আমটাকে আলাদা করে নিব। এখন অন্য একটা পাত্রে আম দিয়ে দিব আর অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য জাল করে নিব। গুটিয়ে দেখতে হবে আমটা সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে সিদ্ধ করে আমটাকে উঠিয়ে নিব। আরো একটা পাত্রে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সাবুদানা, আড়াই কাপ পরিমাণে পানি। এবার ভালো করে জাল করে সাবুদানাটা যখন পুরোপুরি ফুটে যাবে তখন পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে এই সাবুদানাটা রান্না করে নিতে হবে। সাবুদানাটা রান্না হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এই সাবুদানাটাকে ছেঁকে সাবুদানার যে পানিটা আছে এইটা নিয়ে নিতে হবে। আর উপর থেকে যে সাবু আস্ত দানাটা থাকবে এটা কিন্তু এক সাইডে রেখে দিব। পুরো সাবুদানাটা ছেঁকে নিয়েছি আর এই যে পানিটুকু নিয়ে নিয়েছি। এবার ব্লেন্ডার জগে সিদ্ধ করা আমটা আর এখান থেকে 2 চামচ সাবুদানার পানি দিয়ে দিব। এবার একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, জাস্ট কয়েক ফোঁটা। এবার ব্লেন্ডারটা ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাজারের মতো থলথলে জেলি। কি এখানেই শেষ না, এবার এই মিশ্রণটাকে নিয়ে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে। ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার ফলে উপরে যদি আমের কোনো আঁশ থাকে এগুলো কিন্তু বের হয়ে আসবে। এরপরে বাকি যে সাবুদানাটার পানি আছে সেইটুকু দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে যখন বলক উঠে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে চিনি। চিনি পরিমাণটা কিন্তু আমের টক অনুযায়ী দিয়ে দিতে হবে। আমার এখানে 1 কাপ পরিমাণে চিনি লেগেছিল। এবার নেড়ে চেড়ে চিনিটা যখন গলে যাবে তখন এখানে অ্যাড করে দিব হোয়াইট ভিনেগার 1 চামচ পরিমাণ। হোয়াইট ভিনেগার দিলে এই জেলিটা কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। বাস এবার একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এই জেলিটাকে জাল করে নিতে হবে। আর জেলিটা অবশ্যই রান্না করার সময় অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর ছিটে কিন্তু হাতে লেগে যেতে পারে। বেশ কিছু সময় জাল দেওয়ার পরে কিন্তু জেলিটার অবস্থা এরকম হয়েছিল। আমি একটু থকথকে করব এজন্য একটু সময় নিয়ে জাল করে নিয়েছি। এবার ঠান্ডা করে একটা কাচের বৈরমে ঢেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন জেলিটা কতটা থলথলে হয়েছে। এই জেলিটা যদি সাবুদানা দিয়ে এভাবে বানাও তাহলে বাজারের জেলির মতন থলথলে হবে। আরো কিছুটা থলথলে বানানোর জন্য ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দাও, তাহলে দেখবে আরো একটু থলথলে হয়ে যাবে। আমি গরম গরমই একটা পাউরুটি দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল। সাবুদানা দিয়ে কাঁচা আমের এই জেলিটা যারা এখনো বানিয়ে খাওনি তারা কিন্তু একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখতে পারো। অসম্ভব মজার আর এর প্রেমে পড়ে যাবে। তো বন্ধুরা, আজকের সাবুদানা দিয়ে কাঁচা আমের এই জেলির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।